মেগালিথ যে নামটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে জার্মান, সুইডেন, ইউকে এর পাশাপাশি বিভিন্ন দেশের সমুদ্রে সাধারণত এই ধরনের মেগালিথ বা ঐতিহাসিক পাথরের স্থাপনা আমরা দেখতে পারি। সাধারণত ধারণা করা হয় যে এই ধরনের পাথর নব্যপ্রস্তর যুগে এক শ্রেণীর মানুষেরা শক্তি, সামর্থ্য বা তাদের ধর্মীয় কাজে এই পাথর ব্যবহার করা হতো। আপনি কি জানেন যে এই মেগালিথ বাংলাদেশেও আছে? আমি শিওর আপনারা অনেকেই অদ্ভুতভাবে শুনছেন এবং শুনে আপনারা বিস্মিত হচ্ছেন যে এই মেগালিথ বাংলাদেশেও কীভাবে থাকতে পারে। এই মেগালিথ বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের সিলেট জেলাতে এর অবস্থান। তো সিলেটের জৈন্তাপুরে মূলত আমরা এসেছিলাম। এই অঞ্চলের জৈন্তা খাসিয়া সম্প্রদায়ের একজন রানী ছিলেন, যিনি এই পুরো অঞ্চলটাকে শাসন করতেন এবং নরবলির মতো একটা জঘন্য প্রথাকে তিনি বেছে নিয়েছিলেন। এবং একটা পরে এই প্রথারও কিন্তু বিলুপ্তি ঘটে ব্রিটিশ শাসনের দ্বারা। তো এই পুরো অঞ্চলের ইতিহাস এবং এর সাথে সাথে মেগালিথ স্টোনের ইতিহাস সম্পর্কে জানবো এই ভিডিও। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কাছাকাছি জৈন্তা খাসিয়া পাহাড়ের যে পাদদেশ, সেখানে জৈন্তাপুর অবস্থিত। এর ঠিক উত্তরে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়। অতি প্রাচীনকালে এই বর্তমানে যে জৈন্তাপুর তা ছিল সমতল ভূমি এবং পানির নিচে। সো জৈন্তাপুর সিলেট একটি অতি প্রাচীন এবং ঐতিহাসিক সমৃদ্ধ এবং একটা রাজ্য, যেটা মূলত খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। 1500 থেকে 1600 শতাব্দীর মধ্যে এই খাসিয়া রাজারা এই শাসন আমলটা তাদের জারি রাখেন এবং 1680 সালে রাজা লক্ষ্মীনারায়ণ এখানে তার রাজধানী স্থাপন করেন। যদিও এই পুরো জৈন্তাপুর অঞ্চলটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। পূর্ববর্তী সময়ে কিন্তু এখানে একজন নারী রাজা নেতৃত্ব দিতেন, তার ব্যাপারে একটু পরে বলছি। এখন এই জৈন্তাপুরের অবস্থান মূলত ছিল পূর্ববর্তী সময়ে, এখন থেকে প্রায় 3000 বছর পূর্বে, পানিরও নিচে। এবং পরবর্তী সময়ে এই রাজা লক্ষ্মীনারায়ণ তিনি কিন্তু অনেক লম্বা একটা সময় নিয়ে এই জৈন্তাপুরের শাসনকার্য পরিচালনা করতেন। কিন্তু এটা নিয়ে ইতিহাসবিদগণ খুব বেশি ইনফরমেশন আমাদেরকে জানাতে পারেননি, বা বাংলাদেশের কোথাও খুব বেশি ইনফরমেশন আমি এর থেকে বেশি পাইনি। এখন আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং একটা তথ্য জানাবো জৈন্তিয়া সম্প্রদায় সম্পর্কে। জৈন্তিয়া বাংলাদেশের প্রাচীন এবং সমৃদ্ধিশীল একজন নারী রাজা হিসেবে প্রতিষ্ঠিত পায়। তিনি ছিলেন একজন বিশেষ নারী, যিনি এই পুরো জৈন্তা রাজ্যকে শাসন করতেন। প্রায় 5000 বছর পূর্বে জয়ন্তীয় রাজ্যের অধিকারী বীর রমণী প্রমীলার কথা উল্লেখ করা আছে, যাকে কিনা মহাবীর অর্জুন, যিনি হিন্দু সম্প্রদায়ের কাছে খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, তিনি কিন্তু এই বীর প্রমীলাকে দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন মুগ্ধ হয়ে। সো এই যে জৈন্তা যে প্রধান রানী ছিলেন, তিনি কিন্তু এখানে তার রাজ্যে যখন শাসন কার্য পরিচালনা করতেন, এই অংশটাতে চান্দির থাল যে অংশটা, এটা কিন্তু ব্যবহার করা হইতো বলিদানের জন্য। এবং রানী যুদ্ধবন্দী বিভিন্ন ব্যক্তিদের মধ্যে থেকে পুরুষদেরকে নির্বাচন করত এবং সেইখানে নরবলি দেওয়া হতো। এক্ষেত্রে যে কোনো সময় যুদ্ধে আটক প্রতিবেশী উপজাতি এবং এর ছাড়াও বিশেষ বিশেষ বিভিন্ন ব্যক্তিকে নির্বাচন করে শুধুমাত্র পুরুষকেই এই বলিদানের কাজে ব্যবহার করা হতো। এমনকি বিভিন্ন পূজা পার্বণ এবং বার্ষিক বিভিন্ন ধরনের ধর্মীয় রিচুয়াল হিসাবে এই বলিদানের কাজ তারা এটা ব্যবহার করত, এই চান্দির থাল নামক স্থানটা। মোটামুটি যখন নরবলি প্রথার মতো ভয়ঙ্কর প্রথা চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন 1800 শতাব্দীতে এই নরবলি প্রথাকে বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারের কাছে একটা পদক্ষেপ গ্রহণ করে। 1835 সালে ব্রিটিশরা এই জৈন্তিয়া রাজাকে এবং পুরো রাজ্যকে তাদের শাসনের অধীনে নিয়ে যায় এবং এই রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত ঘটায়। জৈন্তিয়া পুঞ্জিতে আছে বিউরিয়াল স্টোনস বা মেগালিথের নিচে দেহাবশেষ রাখা হতো, কিন্তু মেগালিথ শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এবং উৎসবের জন্যই এই প্রাণীর বলিদান করা হতো। সো ফলশ্রুতিতে 1835 সালে এই প্রথার বিলুপ্তি ঘটে। সো জৈন্তাপুরের এই রানীর ঐতিহাসিক কার্যালয় সম্পর্কে জানতে পারার পর আমরা হঠাৎ করে দেখতে পাই এখানে মেগালিথ যে স্টোন সেইগুলা।
এটা আমার মধ্যে অনেক বেশি কৌতূহল জাগায় এবং পরবর্তী সময়ে আমি আরও বেশি রিসার্চ করে জানতে পারি এই মেগালিথিক স্টোনগুলো কিন্তু এই সিলেটের এই জৈন্তা রানী এবং তাদের যে সাম্রাজ্য সেটা তৈরি হওয়ার আরও আগে প্রায় 5,000 বছর পূর্বেই কিন্তু এখানে স্থাপিত ছিল। এবং এই মেগালিথ বা মেগালিথ স্টোন ভিডিও করার সময় আমি খুব সারপ্রাইজ হই পৃথিবীর বিভিন্ন দেশে মেগালিথকে কীভাবে তারা সংরক্ষণ করেছে এবং পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ হিসেবে তারা গড়ে তুলেছে। সেখানে বাংলাদেশে এখানে নর্মালি মানুষজন পানের পিক, সিগারেট, চিপস, প্যাকেট, বিস্কিট সব কিছু খাচ্ছে এবং এটা পুরো ফেলে রাখছে রীতিমতো অযত্নে। 5,000 বছর পূর্বে নবপ্রস্তর যুগের এই ঐতিহাসিক স্থান অবহেলায় মোটামুটি নষ্টের পথে। সো ভিডিওর এই অংশে আমরা মেগালিথ বা মেগালিথ স্টোন কি এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। প্রাচীন গ্রিক মেগাস যার অর্থ মহান এবং লিথোস যার অর্থ পাথর, এই শব্দ থেকে উৎপত্তি হয় মেগালিথ। এই মেগালিথ স্টোন এর বয়স হাজার হাজার বছর পূর্বে। এর শুরুর সন্ধানটা আসলে পাওয়া সম্ভব না হলেও ধারণা করা হয় নব্যপ্রস্তর যুগে নিওলিথিক, যা প্রায় 9,000 বছর পূর্ব থেকে এই মেগালিথ স্টোনের একটা ইতিহাস আমরা শুনতে পারি বা জানতে পারি। জৈন্তাপুরেও কিন্তু দেখতে পাওয়া মেগা যে লিথগুলো এটা মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটা সহজ সরল খাড়া এবং অপরটি নিচু বেদির মতো। সরল এবং খাড়া অংশটাকে বলা হয়ে থাকে মেনহের এবং চ্যাপ্টা ছাদের মতো যে পাথর এটাকে বলা হয় ডলমেন। মেগালিথ সাধারণত স্মারক বা স্মৃতি স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রদায়ের রাজা বা বিশেষ কোনো ব্যক্তির মৃত্যু হলে তার স্মরণে এই পাথর স্থাপনা করা হতো। যে যত বেশি সম্মানের তার স্মরণে পাথরের উচ্চতা তত বেশি বলে ধারণা করা হতো এবং পরবর্তী এই পাথরকে ঘিরে সম্প্রদায়ের পূজা পার্বণ এই ধরনের বিভিন্ন প্রথা প্রচলন ছিল। তবে ইউরোপে নেগোলিথিক যুগের কিছু মেগালিথ পাথর ছিল যেগুলোকে টেরিটোরিয়াল র্যাঙ্কার বা মেকার বা সীমানা প্রাচীর হিসাবে এটা ব্যবহার করা হতো। এছাড়াও যুদ্ধ জয়, বীরত্বপূর্ণ কাজ এবং এ ধরনের নানা রকম সম্মানীয় কাজে বিভিন্ন ব্যক্তির স্মরণে যেই মেগালিথ স্টোন এটাকে কিন্তু তারা স্থাপনা করতো এবং এটাকে বলা হতো মেমোরিয়াল অর কমেমোরেটিভ স্টোন। মূলত সিলেটের এই জৈন্তাপুর অঞ্চলে কিন্তু মাল্টিপল কালচার বা মাল্টিপল সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো আমরা জৈন্তাপুর যে উপজেলায় নামছিলাম, নামার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর খেলার মাঠ আছে। গ্রামের বাজারের ভেতর দিয়ে হাঁটতে আসছিলাম, আসার পরে এরকম একটা খোলা জায়গা পাইলাম। হয়তো কোনো এক সময় একটা স্টেডিয়াম ছিল বা যেটা কিছু একটা তো ছিল, অবশ্যই স্টেডিয়ামের মতো লাগতেছে, যেটা আসলে এই মুহূর্তে স্টেডিয়াম হিসেবে হয়তো হয় নাই বা এক সময় ছিল, এখন সেটা আসলে আর নাই। আর এই যে স্টেডিয়ামের মতোই কাঠামো করা আছে, এদিকে উঁচু করা বেদি করা আছে স্টেডিয়ামের, আর ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। মানে 1000 বছর আগে এখানে একটা মন্দির ছিল, যে রাজার কথা আপনাদেরকে বললাম, সেই রাজার সময় এখানে একটা মন্দির ছিল যেটা অনেক অনেক পুরানো। আর এই যে এটা কি আসলে গেট ছিল কি না আমি জানি না, সম্ভবত এটা গেট ছিল। মানে আস্তে আস্তে হয়তো এটা নিচে নেমে গেছে, কিছু একটা হবে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যারা আমাকে কোনো উত্তর দিতে পারে নাই। আর এইটা হচ্ছে মূল মন্দিরের ভেতরের গেট। তো 1600 সাল থেকে 1800 সালের মধ্যে যে সমস্ত খাসিয়া বা জৈন্তা রাজারা এই অঞ্চলটাকে শাসন কার্য পরিচালনা করেন তাদের সময়ে নির্মিত এটা একটা মন্দির। সো জৈন্তাপুরের মাল্টিপল কালচার বা হিস্ট্রি নিয়ে আমার ভিডিওটা ছিল খুবই ছোট্ট একটা ভিডিও। আসলে জৈন্তাপুর নিয়ে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি এবং আমি চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইতিহাসটা জানানোর। সো ভিডিওটা আসলে এখানে শেষ করছি। ভবিষ্যতে যদি কখনও আমার সিলেটে যাওয়া হয় এবং আমি আরও কোনো ইনফরমেশন জানতে পারি, আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আরও বেশি ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য। ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।